হাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর নির্ণায়ক বা ডিটারমিনেন্ট করব। তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। এখন নির্ণায়ক বা ডিটারমিনেন্ট কিছু প্রবলেম সলভ করব। তোমরা এর আগের ভিডিওটি নির্ণায়কের যে ভিডিওটি ছাড়া হয়েছে ওটা আগে ভিডিওটি দেখবে। তোমরা তাহলে আগের ভিডিওটা দেখলে নির্ণায়ক বা ডিটারমিনেন্টের থিওরি দেখার পর এটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে শুরু করা যাক তাহলে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। তার আগে বলি, যদি ভিডিওগুলি ভালো লাগে তোমরা লাইক করবে এবং আরও বন্ধুর সঙ্গে শেয়ার করবে, যাতে করে তারাও কিছুটা উপকৃত হয়। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে বেল আইকন প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে তোমরা পেতে পারো। তাহলে আসা যাক আজকে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। এসএন দে বই থেকে করাচ্ছি আমরা নির্ণায়ক ডিটারমিনেন্ট। তো প্রশ্নমালা 2A কী দেওয়া আছে? সংক্ষিপ্ত 6 দাগেরটা। যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হয়, তবে দেখাও যে 3A এর নির্ণায়ক 3A ডিটারমিনেন্ট অফ 3A ইকুয়াল টু 27 অফ নির্ণায়ক এ, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? প্রথমে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান দেওয়া আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 1 0 1 0 1 2 0 0 4, এটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। এবার 3A কী বের করতে আমাকে? 3A বের করতে। 3A তাহলে 3A মানে কি? আমার এই ম্যাট্রিক্সের সঙ্গে 3 গুণ করতে হবে। তাহলে কোনো স্কেলার বা যদি ম্যাট্রিক্স গুণ করি, কীভাবে গুণ হবে? কোনো স্কেলার ম্যাট্রিক্সে গুণ হলে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা পদে কিন্তু এই স্কেলারটা গুণ হবে। তাহলে এই যে 3 গুণ করতেছি 3, তাহলে 3 গুণ করলে প্রত্যেকটা পদে 3 কিন্তু গুণ হবে। তাহলে কী হচ্ছে আমাদের? প্রত্যেকটা পদে 3 গুণ হচ্ছে। তা 3 × 1, তাহলে প্রত্যেকটা পদে গুণ করলে 3 × 1 3, 0 × 3 0, 3 × 1 3 0, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 3 × 2 6, তারপরে 0 0, তারপরে হচ্ছে 3 4 12, 3 4 12। তাহলে প্রত্যেকটা পদে কিন্তু আমরা এই 3কে গুণ করলাম, প্রত্যেকটা পদে গুণ হলো। এবার বের করতে হবে নির্ণায়ক অফ 3A। আমি আগেও বলছিলাম যে ম্যাট্রিক্সের মান পাওয়া যায় না, কিন্তু ম্যাট্রিক্স থেকে আমরা নির্ণায়ককে প্রকাশ করলে তার মান বের করতে পারবো। তো সেরকম একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, তাকে 3A বের করতে বলছে। 3A তার 3 প্রত্যেকটা পদে গুণ করলাম, গুণ করার পর 3A নির্ণায়ক অফ 3A। তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক মান কত হবে এটা বের করতে বলছে। তাহলে বের করা যাক। তাহলে ম্যাট্রিক্সটাকে নির্ণয় করে লিখে দিলাম 3 0 3 0 3 6 0 0 12। এবার এই ভ্যালুটা, এর মানটা কত হবে? তাহলে আমরা কীভাবে আগে শিখছিলাম নির্ণায়কে, কীভাবে মানটা বের করে শিখছিলাম না, যদি প্রথম রোর সাপেক্ষে মানটা বের করি, প্রথম রোর সাপেক্ষে, প্রথম সারির সাপেক্ষে কীভাবে মানটা পাবো না, 3 × তার প্রথম রোর প্রথম পদ 3 দেওয়া ছিল, 3 বরাবর রো কলাম বন্ধ করে দিলে তাহলে যে 4টা পদ দেওয়া আছে, 4টা পদ দিয়ে নির্ণয় কত হবে? তাহলে হচ্ছে 3 6 0 6, তারপরে প্রথম রো 3, তারপরে 0, প্রথম রোর সাপেক্ষে, এটা প্রথম রো, তাহলে 3 হয়, তারপর 0 করলে 0 করলে 0 ইন্টু কত হবে না, এই 4টে যে পদ আছে 0 কিন্তু 4টে পদ আছে, করলে কত হবে না, 0-এর সঙ্গে যাই গুণ করে 0 হবে। ঠিক আছে, 0 লিখে দিলাম। তারপরটা হচ্ছে +3 ইন্টু করলে কী হবে +3, এইটা 3 +3 করলে বন্ধ করলে কী হচ্ছে আমাদের না, এটা হচ্ছে 0 3 0 0 0 3 0 0 0, নির্ণায়ক 0 3 0 0 0 3 0 0। এবার এর মানটা পাবো কী করে না, 3 ইন্টু এই কোণা গুণ হবে 12 হবে, এটা 12 এই 3 সাপেক্ষে, এটা ঠিক আছে, এইরকম হলে 3 6 0 12 হবে। এবার এই কোণা গুণ করলে 12 3 36, এই কোণা মাইনাস এই কোণা 36, 12 3 36, এই কোণা মাইনাস 0, এই কোণা, এটা হয়ে গেল। এবার তারপরে 0 আছে,
মাইনাস তারপর কোথাও আছে প্লাস থ্রি ইন্টু কী দেওয়া আছে 0 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 হয়ে যাবে, 0 মাইনাস 0 হয়ে যাবে। তাহলে কী হচ্ছে আমাদের 36 ইন্টু 3, তার মানে কত হচ্ছে 6 3 18, 9 কে 10, কী পেলাম 108 পেলাম, 108 পেলাম। এবার পরটা কী বলছে আমাকে 27 ইন্টু নির্ণায়ক এ, তা নির্ণায়ক এ বের করতে হবে, বের করে দেখতে হবে এর সঙ্গে সমান হয় কিনা, নির্ণায়ক 3 এর সঙ্গে সমান হয় কিনা। এবার নির্ণায়ক 3 এ এটা নির্ণায়ক দিচ্ছি, নির্ণায়ক 3 এ আবার নির্ণায়ক 3 এ কত হবে, এটা কীভাবে ভাঙি, প্রথম রো সাপেক্ষে ভাঙি, প্রথম রো সাপেক্ষে। তাহলে 1 ইন্টু 1 রো কলাম বন্ধ করলে কী হয়, রো কলাম বন্ধ করে দিলে এটা বন্ধ করে দিলে তাহলে 1 2 0 4, 1 2 নির্ণায়ক 1 2 0 4 মাইনাস 0 ইন্টু লিখি, 0 ইন্টু লিখলে কত হবে, রো কলাম বন্ধ করে দিলে কত হচ্ছে, রো বরাবর 0 বরাবর রো এবং কলাম বন্ধ দিলে বাকি যে 4টা এলিমেন্ট, সেই 4টা এলিমেন্ট দিয়ে যে নির্ণায়ক সেটা লিখতে হবে। প্লাস 1 ইন্টু রো কলাম বন্ধ কী হচ্ছে আমাদের 0 0 0 0 1 1 0 0 0 1 0, তাহলে কী পাচ্ছি আমরা, তাহলে 1 ইন্টু এখানে হচ্ছে এই কোণা মাইনাস এই কোণা, 4 একে 4 4 একে 4 মাইনাস 2 ইন্টু 0, মাইনাস 2 ইন্টু 0 0 হবে, তাহলে মাইনাস পুরো 0 টার্ম 0 গুণ হবে, 0 ইন্টু পুরোটা 0 হয়ে যাবে। তারপরে প্লাস 1 ইন্টু এটা 0 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0, 0 মাইনাস 1 0 মাইনাস 0 0 মাইনাস 0, তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে 4 হচ্ছে। অতএব কী চাইছে আমাদের 27 নির্ণায়ক 27 ইন্টু নির্ণায়ক এ কত হচ্ছে আমাদের, তাহলে 27 ইন্টু 4 7 4 28 হাতে 2 4 2 8 2 10, তাহলে মিলে গেল। এই দেখো এখানে 3 নির্ণায়ক 3 এর মানটা কত ছিল আমাদের 108 ছিল, আর 27 ইন্টু নির্ণায়ক কত ছিল 108, তার দুটো অঙ্ক মিলে গেল, তার কী বলতে পারি আমরা, অতএব নির্ণায়ক অফ 3a সমান 27 নির্ণায়ক অফ এ প্রমাণ হয়ে গেল। সংক্ষিপ্ত দেড়টা করাচ্ছি, যদি -1 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 0, 0 লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন 1, আর হচ্ছে 1 লেস দেন ইকুয়াল জেড লেস দেন 2 হয়, তবে নিচের নির্ণায়কটির মান নির্ণয় করতে বলছে। এই দেওয়া আছে নির্ণায়ক, তার মান বের করতে বলছে। তাহলে যে বক্স এক্স প্লাস 1 বক্স ওয়াই বক্স জেড বক্স এক্স বক্স ওয়াই প্লাস 1 বক্স জেড বক্স এক্স বক্স ওয়াই আর বক্স জেড প্লাস 1 এর মানটা বের করতে বলছে। বক্স এক্স মানে কি, যে বক্স এক্স মানেটা কি, বক্স এক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন এক্স, এক্সের বক্স এক্স দ্বারা এক্সের মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় যা এক্সের মানের চেয়ে বড় নয়। কি বললাম, বক্স এক্স মানে হচ্ছে এক্সের মানগুলোর মধ্যে সবথেকে বড় পূর্ণ সংখ্যা যা এক্সের মানের চেয়ে বড় নয়। তার মানে এই যে এক্সের মান কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 0, তার মানে এক্সের যে মানটা বের করি, এক্সের মানটা কি না, এক্সের মানটা এটা যে 0 পয়েন্ট হয়, এটা -1 পয়েন্ট, 1 পয়েন্ট এক্স ড্যাশ ভাবে এটা আমি, তাহলে এক্সের মানটা -1 থেকে 0 আগে পর্যন্ত, 0 নয় 0 আগে পর্যন্ত, তাহলে এর মধ্যেই এক্সের মানটা অবস্থান করছে। তাহলে বক্স এক্স মানে কি না, এর মধ্যে বৃহত্তম পূর্ণ সংখ্যা হবে, বক্স এক্সটা কি বৃহত্তম পূর্ণ সংখ্যা এক্সের মানের চেয়ে বড় নয়, তাহলে এক্স মানে ছোটো, তাহলে কোনটা ছোটো মানটা কোনটা, -1 একটা ইন্টিজার সংখ্যা পূর্ণ সংখ্যা, তার মানে কী হবে ইকুয়াল দেওয়া আছে -1, 0-র মধ্যে অনেক ফ্র্যাকশন আছে, -1 এবং 0-র মধ্যে অসংখ্য ভগ্নাংশ আছে, তার মধ্যে পূর্ণ সংখ্যা কী আছে, পূর্ণ সংখ্যা আছে -1 আছে, এবং এই -1টা কিন্তু এক্সের যে মান তার থেকে সবথেকে ছোটো মান হচ্ছে -1। তাহলে বক্স এক্স মানে কি গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন এক্স, এক্সের মানের ছোটো মানটা হবে, এক্সের যে মান আছে তার ছোটো মানটা কিন্তু সেটা কিন্তু যেন পূর্ণ সংখ্যা হয়, ইন্টিজার হয়, তো
এটা -1 ইন্টিজার মানে কি 0 +-1 +-2 +-3 এগুলো ইন্টিজার। তার এক্সের মানের সবথেকে বৃহত্তম পূর্ণ সংখ্যা কিন্তু এক্সের মানের চেয়ে বড় নয়, ছোট হবে। তাহলে এখানে -1 0 থেকে -1-এর মধ্যে পূর্ণ সংখ্যা হচ্ছে -1 আর বাকিগুলো ফ্র্যাকশান দেওয়া আছে, তাহলে -1 হবে এবং সেটা এক্সের মানের চেয়ে ছোট মান, এক্সের মানগুলোর থেকে ছোট মানটা হচ্ছে -1। তার ঠিক তেমনি বক্স ওয়াইটা কী হবে না, বক্স ওয়াইটা হচ্ছে যে 0 থেকে 1-এর মধ্যে ছোটো মানটা কোনটা 0 আছে, এগুলো ইকুয়াল দেওয়া আছে এবং তার মধ্যে 1 থেকে 0-এর মধ্যে অনেকগুলো ফ্র্যাকশান ভগ্নাংশ আছে, তার মধ্যে পূর্ণ সংখ্যা কী আছে, পূর্ণ সংখ্যাটা 0 আছে, ছোটো মানটা এটা 0 হবে, বক্স ওয়াইটা 0 হবে। ঠিক তেমনিভাবে বক্স জেড কত হবে না, বক্স জেডটা হবে, বক্স জেডের মানটা কত হবে না -1 থেকে 2-এর মধ্যে এবং -1 ইকুয়াল দেওয়া আছে, তাহলে তার মধ্যে কী হবে, তার মধ্যে হচ্ছে 1 হবে, ছোটো মানটা কত হবে 1 হবে। তাহলে এই মানটা বসিয়ে দিচ্ছি বক্স এক্স, তাহলে বক্সে -1 +1, বক্স ওয়াই 0, বক্সের মানটা 0 পেয়েছিলাম, বক্স জেডের মানটা 1 পেয়েছিলাম, বক্স এক্সের মানটা 1 পেয়েছিলাম, সরি -1 পেয়েছিলাম, -1 বসিয়ে দিচ্ছি, আর বক্স ওয়াই 0 +1, 0 +1 0, বক্স জেডের 1 1 +1, তাহলে কী হচ্ছে আমাদের এটা 0, এটা 0, এটা হচ্ছে 1, এটা -1 -1, তারপরে হচ্ছে 1 0 1 আর হচ্ছে 2 1 আর 2, এটা ভাঙতে হবে। যদি প্রথম সারির সাপেক্ষে আমি ভাঙি তাহলে মানটা কী হচ্ছে, আমাদের, তাহলে প্রথম সারির সাপেক্ষে প্রথম সারির সাপেক্ষে এরপরের পার্টটা, প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই। কী পাচ্ছি আমরা প্রথমে এই সাপেক্ষে, প্রথম রো সাপেক্ষে, তাহলে 0 ইন্টু রো কলাম বন্ধ করে 0 ইন্টু কী হবে 1 0 1 2 1 0 1 2 -0 ইন্টু রো কলাম বন্ধ করে দাও -1 -1 1 2 -1, এটা না করলেও হয়, 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, জাস্ট দেখাচ্ছি আমি, এটা না করলেও হয়, 0 0 0 0 হয়ে যাচ্ছে, তাহলে -1 -1 এই রো সাপেক্ষে 1 2 1 2, তারপরে +1 ইন্টু, এটা পরে উপর বন্ধ হলে কী হচ্ছে -1 -1 0 1 0 -1 -1 1 0 -1 -1 1 0, এটা 0 ইন্টু পুরো পার্টটা 0 হয়ে, এটা 0 হয়ে গেলো, এটা হবে +1 ইন্টু এই কোণা গুণ মাইনাস এই কোণা গুণ, তাহলে হচ্ছে -1 ইন্টু 0 মাইনাস সূত্রে মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 1 ইন্টু 1, তাহলে কী হচ্ছে আমাদের, এটা কী হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে 0, তাহলে 1 0 +1, তাহলে অ্যান্সার কত হবে, এটাই অ্যান্সার হবে, অ্যান্সার 1। ক্ষিপ্ত 5-এরটা যদি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 2 1 1 3 2 1 হয়, তবে a² - 2a এই ম্যাট্রিক্সটা a² - 2a এই ম্যাট্রিক্সটি নির্ণায়কটির মান কত হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা বের করা, তার যে নির্ণায়ক মান সেটা কত, সেটা বের করতে হবে। তাহলে এটা তুলে দিচ্ছি আমি, কী দেওয়া আছে, এই ম্যাট্রিক্স দেওয়া আছে 1 3 2 1 এই ম্যাট্রিক্সটা, এবার a² বের করি, a² মানে কি a ইন্টু এ, তাহলে 1 3 2 1 ইন্টু একটা একই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা 1 3 2 1, তাহলে ম্যাট্রিক্সের গুণ কীভাবে হয় না, ম্যাট্রিক্সের গুণ হচ্ছে রোর সঙ্গে কলাম, এই রোর সঙ্গে এই কলাম, এই বড় গুণ হয়, করসপন্ডিং পদ গুণ হয়ে যোগ হবে, তাহলে 1 ইন্টু 1 1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 3 ইন্টু, তাহলে প্রথম রোর সঙ্গে প্রথম কলামের কাজ শেষ। এবার প্রথম রোর সঙ্গে দ্বিতীয় কলাম, এই কলামটা, তাহলে 1 ইন্টু 3
প্লাস 3 ইন্টু 1 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 1 3 ইন্টু 1, তাহলে প্রথম রোজ কাজ শেষ। এবার দ্বিতীয় রোর সঙ্গে প্রথম কলাম করসপন্ডিং পদ 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 3, তাহলে মাঝে প্লাস হবে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 3 1 ইন্টু 2। এবার দ্বিতীয় রোর সঙ্গে দ্বিতীয় কলাম এইটা কী হচ্ছে না 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1, তাহলে কী হচ্ছে আমাদের, তাহলে কী পাচ্ছি আমরা না কি পাচ্ছি না 1 প্লাস 6 মানে 7 হবে, 1 প্লাস 6 7, তারপরটা 1 আর 3 প্লাস 3 6 হবে, 2 প্লাস 2 4 হবে, তারপরে 6 প্লাস 1 7 হবে, এইটা পাচ্ছি। এবার কী চাইছে আমাকে, এ বলছে a স্কোয়ার মাইনাস 2a, তাহলে 2a মানে প্রত্যেকটা পদে 2 গুণ হবে, ম্যাট্রিক্সে বের করতেছি, তাহলে a স্কোয়ার মাইনাস 2a, অতএব a স্কোয়ার মাইনাস 2a, এ স্কোয়ার কী পেলাম, এ স্কোয়ার পেলাম 7 6 4 7, এটা এ স্কোয়ার পেলাম মাইনাস 2a এ মানটা কত ম্যাট্রিক্সটা 1 3 2 1 1 3 2 1, তাহলে এটা কী হচ্ছে আমাদের, তাহলে 7 6 4 7 মাইনাস এই যে 2, একটা ম্যাট্রিক্সে কোনো স্কেলার যদি গুণ করি প্রত্যেকটা পদে প্রত্যেকটা এলিমেন্ট ওই স্কেলারটা গুণ হবে, তাহলে 2 একটা স্কেলার, এটা গুণ করলে কি প্রত্যেকটা পদে এই 2টা গুণ হবে, 2 ইন্টু 1 2 ইন্টু 3 2 ইন্টু 2 2 ইন্টু 1, তার মানে 2 ইন্টু 1 2 হবে, 2 ইন্টু 3 6 হবে, 2 ইন্টু 2 4 হবে, 2 ইন্টু 1 2 হবে। এই স্কেলারটা প্রত্যেকটা পদে কিন্তু ম্যাট্রিক্সে গুণ করলে প্রত্যেকটা পদে স্কেলারটা গুণ হয়। তাহলে এই মানটা কত পাচ্ছি আমরা, এবার ম্যাট্রিক্সের বিয়োগ কী বলছিলাম না করসপন্ডিং পদ বিয়োগ হবে, 7 মাইনাস 2 6 মাইনাস 6 এভাবে বিয়োগ হবে, তাহলে 7 মাইনাস 2 6 মাইনাস 6 6 মাইনাস 6 4 মাইনাস 4 4 মাইনাস 4 7 মাইনাস 2 7 মাইনাস 2, তাহলে কী হচ্ছে আমাদের, কী পেলাম, এটা কী পেলাম, এটা পেলাম যে 5 0 0 5 5 0 0 5 পেলাম। এবার এই যে ম্যাট্রিক্সটা পেলাম, এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক মান চাইছে, নির্ণায়ক মান, তাহলে এটাকে নির্ণায়ক আকারে প্রকাশ করি। অতএব এত ম্যাট্রিক্সের নির্ণায়ক মান, অতএব এত ম্যাট্রিক্সটির নির্ণায়ক মান কত হবে, নির্ণায়ক মান কত হবে, তাহলে এটাকে ম্যাট্রিক্সে প্রকাশ করি, নির্ণায়ক প্রকাশ করি ম্যাট্রিক্স, এটা পেয়েছিলাম, তাহলে এটা পেয়েছিলাম 5 0 0 5 5 0 5, তাহলে বিস্তৃতি করলে ভাঙলে মানটা কত পাবো না 5 ইন্টু 5 মাইনাস 0 ইন্টু 0, তার মানে 5 ইন্টু 5 5 ইন্টু 5 মাইনাস 0 ইন্টু 0, তাহলে কী পাচ্ছি আমরা, তাহলে 25, কী পাচ্ছি আমরা 25। এবার সংক্ষিপ্ত করাচ্ছি সাতের দাগে, যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হয়, তবে দেখাও যে এ বি নির্ণায়ক অফ এ বি ডিটারমিন অফ এ বি গুণ করার পর তার নির্ণায়ক নিতে হবে, তার ডিটারমিন নিতে হবে, ইকুয়াল টু কী হচ্ছে নির্ণায়ক অফ এ ডিটারমিন অফ এ ইন্টু ডিটারমিন অফ বি, এ নির্ণায়ক আর বি নির্ণায়কের গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে আমার কী দেওয়া, প্রথমে এ দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি গুণ করতে হবে, এ বি গুণ করতে হবে, এ কী দেওয়া আছে 2 5 2 5 আর 2 1, আর বি একটা ম্যাট্রিক্স এর সঙ্গে গুণ করতে এ বি, এর সঙ্গে বি গুণ, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 3 আর 2 5, তাহলে গুণটা কীভাবে হবে, গুণটা রোর সঙ্গে কলাম গুণ হবে, রোর সঙ্গে কলাম গুণ হবে। তাহলে ম্যাট্রিক্সের গুণ আগের থিওরিটা দেখবে, ম্যাট্রিক্সে দেখলে বুঝতে পারবে এই ম্যাট্রিক্স কীভাবে গুণ হচ্ছে, রোর সঙ্গে কলাম করসপন্ডিং পদ গুণ হয়ে অ্যাড হবে, যোগ হবে, তাহলে হচ্ছে 2 ইন্টু 4 8 প্লাস 5 ইন্টু 2 10, প্রথম রোর সঙ্গে প্রথম কলাম শেষ এবং প্রথম রোর সঙ্গে দ্বিতীয় কলাম, এই কলামটা 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 6 5 ইন্টু 5 প্লাস 25, তাহলে প্রথম রোর কাজ শেষ। এবার সেকেন্ড রোর সঙ্গে এই ম্যাট্রিক্সের সেকেন্ড রোর সঙ্গে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম, তাহলে 2 ইন্টু 8 8 প্লাস 1 ইন্টু 2 2
প্লাস 2 ইন্টু 4 8 1 ইন্টু 2 2, তারপর প্রথম রোর সঙ্গে দ্বিতীয় কলাম, দ্বিতীয় রোর সঙ্গে দ্বিতীয় কলাম, তার 2 ইন্টু -3 -6 1 ইন্টু 5 প্লাস 5। তাহলে কী হচ্ছে আমাদের এটা কী হচ্ছে 18 18, এটা হচ্ছে -19 19 আর 10, এটা হচ্ছে -1। এটা পেলাম এ বি ম্যাট্রিক্সের গুণফল। তার নির্ণায়ক মান এ বি নির্ণয় কত হচ্ছে আমাদের, নির্ণায়ক 18 -19 হবে। তাহলে 19 হলে 19 হচ্ছে 18 মাইনাস হচ্ছে -18 -190 190, তার মানে -208 বলছে। এবার নির্ণায়ক এর হচ্ছে নির্ণায়ক মান কত হবে, এ দেওয়া আছে কত 2 5 2 1, তাহলে মানটা কত, এই কোণাকুনি গুণ মাইনাস এই কোণাকুনি 2 কে 2 মাইনাস 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে আমাদের, কত হচ্ছে -8 হচ্ছে। আর বি হচ্ছে নির্ণায়ক বি কত হবে, নির্ণায়ক বির মানটা কত হবে, নির্ণায়ক বি এটা হচ্ছে বির মানটা দেওয়া ছিল 4 -3 আর 2 5, এর মানটা কত হচ্ছে এই কোণাগুণ মাইনাস এই কোণাগুণ 5 4 20 -6 -6, তার কত হচ্ছে 20 + 6, তার মানে 26 পেলাম। 26 পেলাম। এখন কত কত নির্ণায়ক এ ইন্টু নির্ণায়ক হচ্ছে বি, ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু ডিটারমিন্যান্ট অফ বি গুণ করলে কত হচ্ছে আমাদের, তার হচ্ছে -8 ইন্টু 26, তাহলে হচ্ছে 8 6 8 হাতে 4 4 আর 2 16 16 4 20 208। দেখো এটা পেয়েছিলাম আমরা এ বি পেয়েছিলাম, এ বি নির্ণায়ক পেয়েছিলাম কত -208, আর নির্ণায়ক এ ইন্টু নির্ণায়ক বি পেলাম কত -208, দুটো সমান ইকুয়াল। অতএব লিখতে পারি আমরা, অতএব লিখতে পারি এ বি নির্ণায়ক সমান হচ্ছে এ নির্ণায়ক ইন্টু বি নির্ণায়ক, প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এবার দীর্ঘ করাচ্ছি এসেনদের বই থেকে। যদি এফ থিটা সমান একটা নির্ণায়ক দেওয়া আছে, তবে বের করতে বলছে এফ অফ π/6 এর মান কত। তো এখানে বের করতে হবে এফ অফ π/6 মানে এফ অফ 30 ডিগ্রি বের করতে বলছে, এর মানটা কত। তাহলে আমি এফ থিটা দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় থিটা ভ্যালুটা বসে দিচ্ছি। তাহলে এফ অফ π/6 কত হচ্ছে, তাহলে cos π/6 cos স্কয়ার π/6 ইন্টু cos অফ π/6 ইন্টু সাইন অফ π/6, তাহলে প্রত্যেক থিটার জায়গা বসাচ্ছে π/6 ভ্যালুটা, তাহলে মাইনাস সাইন অফ π/6 cos অফ π/6 ইন্টু সাইন অফ π/6 সাইন স্কয়ার π/6 cos অফ π/6 সাইন অফ π/6 মাইনাস cos অফ π/6, তারপরে 0। এই হচ্ছে প্রত্যেকটার মানটা আমরা বসিয়ে দিলাম, থিটার জায়গায় π/6 বসালাম। এবার প্রত্যেকটার ভ্যালু কত, মান কত হবে, cos অফ π/6 মানে cos 30 ডিগ্রি, cos 30 এর মান কত হবে, cos 30 এর মান হচ্ছে আমাদের জানি যে √3/2 এর হোল স্কোয়ার। cos 6 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 √3/2, তাহলে cos 60 হবে, cos 30 হবে √3/2 হবে। এবার cos 30 এর মান √3/2 আর সাইন 30 এর মান 1/2 হাফ হবে। সাইন 30 এর মান মাইনাস সাইন 30 -1 2, cos 30 এর মান √3/2 আর সাইন 30 1/2, সাইন স্কোয়ার π/6 মানে হাফের স্কোয়ার হবে, cos π/6 মানে হচ্ছে হাফ হবে, সরি cos π/6 মানে cos 30 √3/2 হবে। তারপরে সাইন π/6, সাইন π/6 এর মানটা কত, সাইন হচ্ছে 30 ডিগ্রি মানে হাফ হবে, মাইনাস cos 30 √3/2 আর 0, এই মানটা আমরা পেলাম। প্রত্যেকটা মান বসালাম, সাইন 30 cos 30 এর মান বসালাম। এবার এর মানটা কত হবে, এর মানটা পেয়ে গেলেই এফ অফ π/6 এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে কী পাচ্ছি আমরা, √3/2 হোল স্কোয়ার মানে 3/4, তারপরে √3/2
4, তারপর পাচ্ছি -12, তারপরে √3/4 -1/4, তারপর √3/2, √3/2 না। এবার লাস্টের রোটা কী দেওয়া আছে, লাস্ট রোতে থার্ড রো কী দেওয়া আছে 1/2, √3 হচ্ছে 2, তারপরে 0 এইটা। এবার প্রথম রোর সাপেক্ষে যদি আমি বিস্তৃত করি তাহলে কী হবে, এই লিখতে পারো যে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই এক্সপান্ডিং উইথ রেসপেক্ট টু ফার্স্ট রো। প্রথম রোর সাপেক্ষে মানটা কত হবে, তার কত হচ্ছে আমাদের, তাহলে প্রথম সব 3/4, একবার করে 3/4 ইন্টু রো কলাম বন্ধ কী হচ্ছে আমাদের, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এই কোনা গুণ মাইনাস এই কোনা গুণ, তাহলে 0, 1/4 ইন্টু 0 মাইনাস এটা, তাহলে হচ্ছে মাইনাস √3/2 ইন্টু √3/2, এটা পেলাম প্রথম পদের সাপেক্ষে। তারপর এটা, তারপরে হচ্ছে মাইনাস √3/4, এটা করলে কী হচ্ছে আমাদের, এই রো কলাম বন্ধ দিলে এই চারটে পদ এটা পাচ্ছি, তার মানে এই কোনা গুণ বন্ধ বলে √3/4 ইন্টু 0 মাইনাস এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কত হচ্ছে আমাদের √3/4 ইন্টু 0 মাইনাস √3/2 সঙ্গে 1/2 গুণ হবে, √3/2 সঙ্গে 1/2 গুণ হলো, তারপরে লাস্টে মাইনাস প্লাস ও -12, লাস্টে পদটা আছে প্রথম রোয়ের এটা করলে বন্ধ করলে কী হবে না, এই কোনা গুণ হবে, এটার সঙ্গে √3/4 ইন্টু মাইনাস √3/2, তার মানে কী হচ্ছে আমাদের √3/4 ইন্টু মাইনাস √3/2, এটার সঙ্গে এটা এই কোনা মাইনাস এই কোনা গুণ হবে, তার কত হচ্ছে মাইনাস 1/4 ইন্টু 1/2। একটা স্টেপ জাম্প করলাম, মাঝে একটা স্টেপ জাম্প করলাম, তাহলে 3/4, এটা হচ্ছে কত হচ্ছে 0 হবে, 0 মানে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 3/4, এটাও 3/4 হচ্ছে মাইনাস, এটা 0 হচ্ছে 0, আর হচ্ছে √3/, তাহলে √3/4 ইন্টু মাইনাস, এই মাইনাস মানে প্লাস হয়ে গেল √3/4, তারপরে মাইনাস, এটা কত হচ্ছে -12 ইন্টু এটা হচ্ছে √3 হবে 3/8 মাইনাস 1/8 পাচ্ছি, তাহলে কী পাচ্ছি আমরা 9/16 প্লাস 3/16 এটা হচ্ছে -12 ইন্টু -4/8 মানে প্লাস 4/16, তার মানে কী পাচ্ছি আমরা, এটা হচ্ছে 9 9 7 16, 16/16 16/16, তার মানে কত পাচ্ছি আমরা, অ্যান্সারটা কত হচ্ছে আমাদের 1, তার মানে কী মান পেলাম, 1 পেলাম।